হ্যালো এভরিওয়ান, এটা ছিল সরস্বতী পূজার দিন। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গেছি। আর সরস্বতী পূজা মানেই অঞ্জলি দেওয়া আর ঘুরতে যাওয়া। তো আমি সরস্বতী পূজার দিন সারাদিন কি কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ আমি এখানে হাতে মেহেন্দি করেছিলাম, আর মেহেন্দিটা করার আমার আগের দিন একটুই সময় ছিল না, তো যাই হোক করে নিয়েছি। আর এখানে মেহেন্দিটা ধুয়ে চলে এসেছি, দেখো খুব সুন্দর কালার এসছে। তারপরে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম ফ্রেশ হতে। ওখানে আমি স্নান টান করে চলে এসেছি। তোমরা দেখো আমি ব্রাশ করে স্নান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এবারে আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে। আমার গোপুসোনা ঘুমোচ্ছে, গোপুসোনাকে তুলতে যাবো। আর চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর দেখো এখানে আমাদের ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে। আর আমি গোপুসোনাকে এবার ঘুম থেকে তুলবো। এখানে আমি ঝুনঝুনি বাজিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি, কিছুটা শব্দ করে তারপরে তুলতে হয়। তো আমি এখানে তুলে নিচ্ছি। আর দেখো কি সুন্দর কিউট লাগছে আমার সোনাকে ঘুম থেকে ওঠার পরে। আর আমি পুরো ভিডিও দেখাবো না যে কিভাবে তুলবো কি করব, কেননা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। কোনো একটা ভিডিওতে পরে তোমাদের সাথে শেয়ার করবো আমি গোপুসোনাকে কিভাবে সেবা করি। আর আমি এখানে সকালের ভোগটা দিয়ে দিচ্ছি। আর সকালে আমি এখানে বাদাম, কাজু, কিশমিশ, তারপরে খেজুর আরও অনেক রকমের দিই। আজকে খেজুর আর কাজু কিশমিশ দিয়েছি, আর বাকি সব ঠাকুরকেই দিয়েছি। আর এখানে আমি পুজোটা করে নিয়েছি। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট সরস্বতী মা আছে, সেটাকে পরিষ্কার করে নিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমার গোপুসোনাকে স্নান করাতে চলে এসেছি। আমার গোপুসোনাকে আমি রোজ স্নান করাই। আর স্নানের জলেতে আমি একটু গঙ্গা জল, একটু তুলসী পাতা, চন্দন আর ফুল দিই। ওগুলো দিয়েই আমি আমার গোপুসোনাকে রোজ স্নান করাই। তো এখানে জলটা আগে পা থেকে তারপরে মাথায় ঢালতে হবে, ডাইরেক্ট মাথায় ঢাললে হবে না। তারপরে একটু চন্দনের প্রলেপ লাগিয়ে নিচ্ছি, চন্দনটা গায়ে দিয়ে দিলাম, দিয়ে স্নানটা করিয়ে গামছা দিয়ে মুছিয়ে নিচ্ছি। তারপর এখানে এই সোয়েটার আর জামাটা পরাবো। আর ঝুড়িটাতেই আমার গোপুসোনার সব জামা প্যান্ট জিনিসপত্র থাকে। আর আমার গোপুসোনাকে কতটা সুন্দর লাগছে অবশ্যই জানাবে। আর এখানে দুপুরের ভোগ ফলমূল দিয়েছি, 3 রকমের ফল দিয়েছি। আর এখানে আমি পুজো সেরে নিচ্ছি। আর এই সুন্দর মালাটা আমি সরস্বতী মায়ের জন্য করেছি, মানে আমাদের ফুলের ব্যবসা আছে, তার থেকেই আমি একটা মালা মায়ের জন্য করেছি। এখানে দেখো আমার মিকুটা, মানে আমার পাখিটা, ও রোজ দিন স্নান করে পুজো করতে আমার সাথে চলে আসে। এবার আমি এখানে পুজোটা ছেড়ে নিয়েছি, নিয়ে এখানে আমি তুলসী তলায় তুলসী গাছে জল দিতে চলে এসেছি। তারপরে দেখো আমাদের ঠাকুর ঘরের সব ঠাকুরকে দেখাচ্ছি। আর এখানে আমি কিন্তু ডাইরেক্ট কোনো ভয়েস দিতে পারিনি, কেননা আমাদের এখানে সরস্বতী ঠাকুর উঠেছিল, তাই জন্য বক্স মাইক চলছিল আর আমাদের বাড়ির থেকেই মুখ করা ছিল। ওই জন্য ফোনেতে আমার কথা কিছুই বোঝা যাচ্ছিল না, তাই আমি এভাবে ভয়েসটা দিলাম। আর এখানে আমার মিকুকে খেতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে এবার আমি রেডি হতে বলবো। আর এখন বাজে 9:30। আমার মামার বাড়ি যাওয়ার কথা 8টার সময়, আর এখন বাজে 9:30। আমি কখন যাব? ঠিক আছে, আমি রেডি হয়ে এসে তোমাদের সাথে আরও ভিডিওগুলো শেয়ার করছি। আর আমি রেডি হয়ে চলে এসেছি, আর বাকি ভিডিওটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে